আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিন্তু আমার না খুব পেঁয়াজি খেতে ইচ্ছে করছে। আমার শাশুমার আবার কোনো ডালই খাওয়া যাবে না। তো চলেন দেখি আমি আমার এই ইচ্ছাটা কী দিয়ে পূরণ করেছি। আমি এখানে ৩টি ছোট ছোট আলু নিয়েছি, ওগুলোকে ছিলে আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো এদিকে আমার আলু সিদ্ধ হতে হতে আমি এদিকে একটি ব্লেন্ডারের মাঝারি জারটি নিয়ে নিয়েছি। আমি এখানে ১ কাপ চাল, ভাতের চাল, রেগুলার ভাতের চাল আমি ১ কাপ নিয়েছিলাম। এটা ভালোভাবে ধুয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি, আমি ব্লেন্ড করে নিব। আপনারা যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তাহলেও হয়ে যাবে। আমি এখানে চালের সঙ্গে 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা কাঁচামরিচটা এখানে এই সঙ্গে ব্লেন্ড করলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলোকে তুলে নেব। একটি কাঁটা চামচের সাহায্যে দেখে নিলাম হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে। আমি এখন এগুলোকেও তুলে নিব। একটি বাটিতে আলুগুলোকে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি, কারণ এর মধ্যে কোনো পানি রাখবো না আমি। এদিকে আমার চাল আর কাঁচামরিচ ব্লেন্ড করা হয়ে গেছে। ও হ্যাঁ, আপনাদের আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমি কিন্তু এই চালের মধ্যে সামান্য একটু পানিও দিয়েছিলাম। এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আর আমি এখানে সঙ্গে দিব 1/2 চামচ আদা পেস্ট, 1/2 চামচ রসুন পেস্ট। এগুলো দিয়ে একসঙ্গেই আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ফিরে আসছি। আমার সবগুলো একসঙ্গে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই টেক্সচারটা দেখেন, এরকম হবে। বেশি পাতলাও হবে না, আবার বেশি একটা গাঢ়ও হবে না, মানে মোটামুটি আর কি পেঁয়াজি করার জন্য আপনারা যেরকম ডালটা করে থাকেন সেরকমই হবে। আমি এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়া এবং দেব 1/2 চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, এগুলোকে আমি হাত দিয়ে সামান্য একটু চটকায় নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, মানে এগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মাখালে স্বাদটা না অন্যরকম হয়। আমার মাখা হয়ে গিয়েছে, আমি হাত ধুয়ে ফেলেছি, তাই আর হাত লাগাচ্ছি না, কারণ আমার ছোট বেবি আছে, বারবার মরিচ এড়িয়ে নাড়লে হাত জ্বলবে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, এটা একটু হাত দিয়ে চেক করে নিলাম গরম হয়েছে কিনা। আমি এখন এটিকে একটি চামচের সাহায্যে কড়াইয়ের মধ্যে একটু একটু করে ছেড়ে দিব। বেশি বড়ও না, আবার বেশি ছোটও না, মাঝারি সাইজের করে আমি দিচ্ছি। আমি মাঝারি একটা চামচ নিয়েছি, নিয়ে চামচের আগালে করে করে দিয়ে দিচ্ছি। আমি এটা মিডিয়াম লো হিটে ভাজবো। একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একসঙ্গে অনেকগুলো দেওয়ার কারণে একটার সঙ্গে আর একটা পাশাপাশি একটু লেগে গিয়েছিল, তবে প্রবলেম নাই, এটা কাঁটা চামচ দিয়ে আবার একটু সরাই দিলেই সরে যাচ্ছিল। আমার প্রথম ব্যাচ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, দেখেন কালারটাও মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। এখন আমি এগুলোকে তুলে নিয়ে নিচ্ছি।
আমি একটি প্লেটে টিস্যু দিয়ে এগুলো তুলে নিচ্ছি, কারণ তেলগুলো যেন সব টিস্যুর মধ্যে ছড়ে যায়। আমি সেকেন্ড ব্যাচ ভাজার জন্যও দিয়ে দিলাম। আমার 1 কাপ চাল আর ছোট ছোট 3টে আলু দিয়ে 2বার ভেজেই হয়ে গেছে। তবে এরপর ভাবছি আরও বানাতে হবে, আর বেশি চাল আলু দিয়ে দিব। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি এটির নাম দিয়েছি আলুজি। এটি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটিকে লামিয়ার শখ পেজ, আমার এই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন, আমার এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। দেখেন আমরা কি ঝটপট খেয়ে ফেলছি, আপনারাও খাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।